আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব আমরা সব কাজিনরা মিলে ইফতার পার্টি করেছিলাম। তো ওই দিন আমরা কি কি করেছিলাম তাই থাকছে আজকের ভিডিওতে। তো ফার্স্টেই চলে গিয়েছিলাম আমার জ্যাঠার বাসায়, ওইখানেই মূলত আমরা ইফতার পার্টিটা করেছিলাম। আসার পর সবার আগে আয়রার ড্রেসটা খুলে ওকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছিলাম। আজকে আমি আর আয়রা সেম ড্রেস পরেছি। তো আয়রাকে এই ড্রেসে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি গিয়ে সবাইকে হেল্প করছিলাম, এইখানে আলুর চপ গুলো রেডি করছিলাম যাতে বিন্দিয়ার ভাজতে ইজি হয়। বানানোর সময় আয়রা কান্না করছিল, এই জন্য চিন্তা করলাম যে আয়রাকে ঘুম পাড়িয়ে নিই, তারপর ইজি হবে সব কিছু করতে। এই জন্য ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। অবশেষে আয়রা অনেক কান্নাকাটির পর ঘুমিয়েছে। ওকে ঘুম পাড়ানোর পরে গেলাম যে মোমো বানানোর জন্য। এটা অবশ্য আমার চাচাতো বোন মনির বানানোর কথা ছিল, কিন্তু ও হচ্ছে কামচোর, এজন্য ও করতে যাচ্ছিল না, আমাকে দিয়েই বানানো হচ্ছিল। তো আর কি করব, আমি বানিয়ে দিচ্ছিলাম। তো মোমোর রেসিপি যার যার লাগবে আমার পেজে অলরেডি আপলোড করা আছে, ওইখানে দেখে নিতে পারেন। এখানে আমার চাচি আমাকে হেল্প করছিল বানাতে, উনি রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি পুরগুলো দিয়ে মোমো বানিয়ে নিচ্ছিলাম। আর এই শেপে মোমোগুলো বানাতে অনেক সুন্দর হয়, কিন্তু অন্য শেপে বানাতে গেলে হতে যায় না আসলে। তো আমি এই শেপেই বানাই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এখানে চাচি মোমোগুলোকে স্টিমারে দিয়ে দিচ্ছিল স্টিম করার জন্য। এগুলো স্টিম হতে হতে আমি এদিকে চাউমিন রান্না করে নিচ্ছিলাম। এটাও মনির ভাগে ছিল, কিন্তু এটাও আমাকে দিয়ে রান্না করানো হলো। চাউমিনগুলো রান্না করতে করতে এদিকে আমাদের মোমোগুলো স্টিম করা অলরেডি শেষ। তাই আবার উপরে গেলাম, গিয়ে দেখলাম যে আমার জ্যাঠাতো বোন বিন্দিয়া ও এদিকে পিৎজা বানাচ্ছিল। ওর পিৎজাটা অনেক বেশি সুন্দর হয়েছিল আর অনেক বেশি টেস্টি হয়েছিল। এই পিৎজাটা ও উইদাউট চিজ তৈরি করেছিল, এটা ছিল হোয়াইট সস দিয়ে বানানো। তো এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিল বেক হওয়ার জন্য। আমরা এটা চুলাই তৈরি করেছি আর চুলাই অনেক পারফেক্ট হয়েছিল। চুলার মধ্যে এই পিৎজাটা কত বেশি ফুলেছিল মাশাআল্লাহ। আর এখানে আমার বড় আপা পিৎজাটাকে তুলে নিচ্ছিল, এটাকে প্লেটিং করে নিবে। এখানে পিৎজা বানানো শেষে বিন্দিয়া চলে গিয়েছিল আলু চপ আর বেগুনি বানানোর জন্য, এটা বিন্দিয়া বানিয়েছিল। এই ইফতার পার্টিটা আমরা ওয়ান ডিশ পার্টির মতো কিছুটা করেছি। আমরা এক একজন এক একটা তৈরি করে নিয়ে এসেছিলাম। আমি বানিয়েছিলাম একটা কেক। এখানে আয়রা মজা করছিল, অবির সাথে কাঁধে ওঠে ঘোরাঘুরি করছিল। এখানে এসে তো আয়রা অনেক বেশি খুশি। এই যে আমি এই কেকটা বানিয়েছিলাম, এটা কেমন হয়েছে। তারপর আমাদের সব কিছু বানানোর শেষে আমরা চলে গিয়েছিলাম ছাদে ভিডিও করার জন্য। এখানে আমরা ফার্স্টে একটা চাদর বিছিয়ে নিয়েছিলাম। এই ভিডিওটা অলরেডি তোমরা দেখে ফেলেছো, অনেক আগে আমি পোস্ট করেছিলাম। তো এই তো আমাদের সব কিছু রেডি করা শেষ। এই যে আমাদের সব কিছু কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমাদের সবার আগে এই আয়রা বুড়ি আমার সাথে বসেছিল ইফতারি করার জন্য, ওকেও হিজাব পরিয়ে দিয়েছি। তোমরা সবাই কমেন্ট করেছো যে আয়রাকে হিজাব পরলে অনেক বেশি প্রিটি লাগে। তোমরা সবাই আয়রার জন্য অনেক বেশি দোয়া করবে যাতে আয়রা অনেক বেশি ভালো থাকে তোমাদের দোয়ায়। আয়রা এখানে বসে বসে মোমো খাচ্ছিল, কারণ ওর এটা অনেক বেশি ভালো লাগছিল আর ও এটা অনেক ইজিভাবে ধরতে পারছিল এই জন্য। আর আমরা এখানে সবাই আজানের জন্য ওয়েট করছিলাম, সবাই ইফতারির সামনে নিয়ে। অলরেডি আজান দিয়ে দিয়েছে, এই জন্য আমরা সবাই রোজা ভাঙছিলাম খেজুর দিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো তোমাদের কাছে আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।